নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেইলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, তোমরা যারা হাইকোর্টের গ্রুপ ডির এক্সামের প্রিপারেশন করছো, তোমাদের জন্য আরও একটা ইম্পর্টেন্ট ক্লাস আধুনিক ভারতের ইতিহাস থেকে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউগুলি আজকের ভিডিওর। তো পার্ট নাম্বার 10, এর আগে আমি আরও 9টা ভিডিও আধুনিক ভারতের ইতিহাস থেকে তোমাদের জন্য দিয়েছি। ঠিক আছে, তো যদি 75টা এমসিকিউ যে নতুন সিলেবাস বের হয়েছে গ্রুপ ডির এক্সামের, যদি তোমাদেরকে এই সিলেবাসে পরীক্ষা দিতে, তাহলে কিন্তু 75টা এমসিকিউ আসবে। তাহলে তার মানে অনেক এমসিকিউ তোমাদের পড়তে হবে। ঠিক আছে, আর যদি লেটার রাইটিং হ্যান্ড রাইটিং থাকে তাহলে তো 25টা এমসিকিউ হবে। তো চলো দেখে নিই আজকের ভিডিওতে কী কী এমসিকিউ আছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যেগুলি পরীক্ষাতে আগামী দিনে জিজ্ঞেস করতে পারে। প্রথম কোশ্চেনটা ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে ছিলেন, বা কে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বোস, মেজর ফুজিহারা, ক্যাপ্টেন মোহন সিং, জ্ঞানী প্রীতম সিং। তো এখানে আনসারটা হবে অপশান সি, ক্যাপ্টেন মোহন সিং প্রথম আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন 1942 সালে। ঠিক আছে, এখান থেকে ডিটেলস দেখে নেবে। 1942 সালে ওনাকে সহযোগিতা করেছিল ওনার সঙ্গে রাসবিহারী বসু। ঠিক আছে, পরবর্তীতে 1943 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর কাছে পুনর্গঠন বা নেতৃত্ব গ্রহণ করেন। ঠিক আছে, মনে রাখতে হবে ক্যাপ্টেন মোহন সিং যখন আজাদ হিন্দ ফৌজ গঠন হয় 1942 সাল, ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছিল। ঠিক আছে, তো তিনি ব্রিটিশদের পক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়াই করছিলেন। ঠিক আছে, তো তাকে জাপানে বন্দি করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু জাপান ব্রিটিশের বিরুদ্ধে ছিল। তো পরবর্তীতে জাপানিরা ব্রিটিশের এগেনস্টে যুদ্ধ করার শর্তে ওনাকে মুক্তি দিয়েছিল, তখনই তিনি এই আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কংগ্রেসের কোন অধিবেশনে ভারতের জন্য পূর্ণ স্বাধীনতাকে নিজেদের লক্ষ্য হিসেবে ঘোষণা করা হয়েছিল? ঠিক আছে, দ্য কংগ্রেস ডিক্লার্ড কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া অ্যাজ ইটস গোল অ্যাট হুইচ সেশন? আনসারটা হবে অপশন এ, লাহোর সেশন। ঠিক আছে, কবে হয়েছিল? 1929 সালে লাহোর সেশন। এই লাহোর সেশনে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, একদম পূর্ণ স্বরাজের ডাক দেওয়া হয়েছিল। এই কারণে এই লাহোর সেশনের সভাপতিত্ব কে করেছিলেন জিজ্ঞেস করলে জওয়াহরলাল নেহেরু। এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। অল ইন্ডিয়া হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন? ও ফাউন্ডেড দ্য অল ইন্ডিয়া হরিজন সংঘ? তো এখানে আনসারটা হবে অপশন বি, মহাত্মা গান্ধী। ঠিক আছে, এখান থেকে ডিটেলসটা ছোট্ট করে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কমন কোশ্চেন। সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন, বা কাকে সীমান্ত গান্ধী নামে ডাকা হতো? তো এখানে আনসারটা হবে খান আব্দুল গফ্ফর খান, অপশান এ। ঠিক আছে, সীমান্ত গান্ধী তাকে কেন ডাকা হতো? গান্ধীর যে নীতি ছিল অহিংসা নীতি, এই খান আব্দুল গফ্ফর খার যে নীতি সেটাও অহিংসার নীতি ছিল, ওনার নীতিও ছিল অহিংসার নীতি। আর সীমান্ত যে শব্দটা, উনি ওই সময় ভারতবর্ষের যে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে উনি বসবাস করতেন, যে কারণে তাকে এই ওই সীমান্ত আর গান্ধীর যে অহিংসা নীতি সেটা মিলিয়ে নাম দেওয়া হয়েছিল সীমান্ত গান্ধী। ঠিক আছে, সীমানার গান্ধী। নেক্সট, জয় হিন্দ স্লোগানটি কে দিয়েছিলেন? ভেরি ইম্পর্টেন্ট। জয় হিন্দ স্লোগানটি দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন কম্পিটিটিভ এক্সামের জন্য, আজকালকে ছোটো ছোটো পরীক্ষাগুলিও কম্পিটিটিভ লেভেলেরই হয়, কারণ এখানে সব এডুকেটেডরা ফর্ম ফিল আপ করে। ঠিক আছে, তো বোর্ডও বিষয়টা জানে, যে কারণে কোশ্চেন টাফ হয়। তো যারা একটু পড়াশোনা কম, তোমাদেরও কিন্তু বেশি করে পড়তে হবে, কিছু করার নেই। তো কোশ্চেনটা ছিল বন্ধুরা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নিম্নলিখিতদের মধ্যে কে বিখ্যাত চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সংগঠিত করেছিল, বা কার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয়েছিল? ভাতকেশ্বর দত্ত, যতীন দাস, সূর্য সেন, বারীন্দ্র ঘোষ? তো এখানে আনসারটা হবে সূর্য সেন। সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠিত হয়েছিল। একটা বিখ্যাত ঘটনা,
স্বাধীন ভারতের ইতিহাসে, ঠিক আছে, ভারতের স্বাধীনতা আন্দোলনের সময়। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদ স্বরূপ ব্রিটিশ সরকারের প্রদত্ত নাইটহুড উপাধি কে ফিরিয়ে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ট্যাগর, সুভাষচন্দ্র বোস, সরোজিনী নাইডু। তো এখানে আনসারটা হবে রবীন্দ্রনাথ ট্যাগর। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ইতিহাসের একটা বীভৎস ঘটনা, তো এর প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ফিরিয়ে দিয়েছিলেন, ঠিক আছে। আরেকটা কোশ্চেন নাইটহুড রিলেটেড, রবীন্দ্রনাথ ঠাকুর কবে নাইটহুড উপাধি লাভ করেন? ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে আনসারটা হবে 1915 সালে, 3 জুন 1915 সালে ওনাকে নাইটহুড উপাধি দেওয়া হয়েছিল। নাইটহুড উপাধি ওনাকে কেন দেওয়া হয়েছিল? ওনার সাহিত্যে ওনার অবদানের জন্য, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ফরওয়ার্ড ব্লক দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বা অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক একটা পলিটিক্যাল পার্টি গঠন করা হয়েছিল। তো অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো এখানে আনসারটা হবে নেতাজি সুভাষচন্দ্র বোস ফরওয়ার্ড ব্লক দল গঠন করেছিলেন, কারণ কংগ্রেসের সঙ্গে ওনার যে মতবিরোধ, মতের ঐক্য, মত পার্থক্য, তিনি ফরওয়ার্ড ব্লক দল গঠন করেছিলেন, ঠিক আছে। নেক্সট, কত সালে নেতাজি সুভাষচন্দ্র বোস অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক গঠন করেন? 1939 সালে তিনি এই অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক নামে দলটি গঠন করেন। তো এই ছিল আজকের ভিডিওর এমসিকিউগুলি তোমাদের জন্য। ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওর জন্য অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো করে পড়াশোনা করো সবাই। নমস্কার।